প্রথমেই নজর রাখব আজকের ৪০টি তাজা সংবাদে। শুরুতেই শিরোনাম। ডবল ইঞ্জিনের দুরন্ত গতি। ডানকুনিতে ৬০০ কোটি লগ্নি লাক্স কেজি কারখানা সম্প্রসারণে শুভেন্দু। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কি থাকছে? কারা পাচ্ছেন, না পেলে কি করণীয়? বাড়িতে ৩টের বেশি ঘর আছে, অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন। বীরভূমে অনুব্রত, হাওড়ায় রাজা ঋতব্রত শিবিরের জেলা কমিটিতে হেভিওয়েটদের ছড়াছড়ি, বড়ধাক্কা। কালীঘাটে বাংলায় অভিন্ন দেওয়ানিবিধি কার্যকরের পথে বড়ধাপ। সরকারের রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটিতে কারা? সূর্যপুর ফাঁড়িতে কতজন পুলিশ? নিরীহ কেউ যেন না ভাসে বারুইপুর কাণ্ডে বড় নির্দেশ শুভেন্দুর। তৃণমূল আমলে গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকার। সরকারি স্কুলে স্কুল ছুট রুখতে করা বার্তা অগ্নিমিত্রার। কয়েক মাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ত্রিশক্তি শুভেন্দুর। অপরাধের মূলে মাদক, বেআইনি মদ। রাজ্য জুড়ে ২ সপ্তাহের বড় অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কয়েক মাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানের ত্রিশক্তি শুভেন্দুর। পুষ্পা ফিনিশ চাপের মুখে স্ত্রীর হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি। বাম আমলে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ঋণ বেড়ে ৪ গুণ। শোধ করতে কত খরচ রাজ্যের? তথ্য দিলেন শুভেন্দু। সোনাঝুরির হাট অবৈধ নয়, জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতে দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী। মমতা জমানায় পরুজাদের জামাই রাজনীতির রং। স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআই সমীক্ষার নির্দেশ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও পিএম আবাস যোজনায় নাম। বীরভূমে টাকা ফেরতে নোটিশ ২২ জনকে আরও লাল ডোমকল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম সমর্থন দিল বিজেপি। বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না, স্পষ্ট বার্তা। শ্রমিকের আরজিকর কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ। ১ মাসে দ্বিতীয়বার ফের বঙ্গে আসছেন শাহ। আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি। রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন। মেদিনীপুর মেডিকেলের ৫ জনকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নাবালিকা ও দোষ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা। শুভেন্দুর ছোট্ট ঘটনা বলা হবে না, সুপ্রিম কোর্টের। রাজ্যের তরফে বিরোধিতা নয়, কামদুনি মামলায় বড় বার্তা শুভেন্দুর। আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ। ১২ মৎস্যজীবীর। বাংলায় শিল্পের খরা কাটাতে টাটা বিড়লাদের পায়ে ধরতেও রাজি। তাপস বললেন, মুকুটের পালক লাগা। আজ থেকে শুরু হল বাংলায় টাটা, বাটা, রিলায়েন্স সবই আসবে তোলাবাজি। লালবিতের ফাঁসের বিরুদ্ধে করা বার। তা শ্রমিকের ৯০০ টাকা তুলতে গিয়ে ৭০ কোটি হদিশ। নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চোখ কপালে। ছাত্রীর দুর্যোগপূর্ণ আবহাওয়া। সপ্তাহান্তে দীঘায় সমুদ্র সেনার না প্রশাসনের চলছে মাইকিং। বাংলায় কম পরিচিত পর্যটন কেন্দ্র সাজাবে আইআইটি খড়গপুর। ট্যুরিজম ফেয়ারে টেক্সি পর্যটনের ইঙ্গিত। শঙ্কর ঘোষের খাসির মাংসের বদলে মুরগি। কোণে পক্ষের বেধড়ক মারে জখম বরের বাড়ির লোকজন। ভাদ্রসা হবে ভারতনগর। অযোধ্যার আরও এক শহরের নাম বদল। যোগী সরকারের সুপ্রিম কোর্টে নাটক। প্রধান বিচারপতির নামে গালি কাগজ ঝুললেন মামলাকারী সোনম ওয়াংচুকের অনশনের ১৩ দিন পাশে এসএফআই। শুক্রবার দেখা করলেন সৃজন ওসিরা। নিধিরাম সর্দার বলে ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতির। তৃণমূল বলছে, এতদিন তো মধু খেলেন, ডায়ালিসিস কাণ্ড থেকে শাস্তিমূলক বদলি। পালাবদলের বাংলায় কলকাতায় ফিরলেন একঝাঁক চিকিৎসক। মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি। বর্ধমানে সক্রিয় বডস চক্র। সতর্ক পুলিশ ও ভারতের উপর ৫০০% চুলক ট্রাম্পের। রুশ তেলের বিরুদ্ধে আমেরিকায় আইন পাশের প্রক্রিয়া শুরু। পিএফ গ্রাহকদের জন্য সুখবর, ১৫ই জুলাইয়ের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকছে সুদের টাকা। চেক করুন আপনার ব্যালেন্স। নির্ভুল উচ্চারণ দাঁড়াতে হবে সোজা হয়ে। বন্দে মাতারাম ও জনগণ মন নিয়ে করা নির্দেশিকা কেন্দ্রের। ২৫ বছর আগে মাপলার কাঁধে অকল্যান্ডের মঞ্চে মোদি কিউই বন্ধুর উপহার দেখিয়ে বোঝালেন ভালোবাসা কারে কয়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিনিয়োগের ঢেউ দেখছে বাংলা। এবার বাংলায় শিল্পে বড় বিনিয়োগ। লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি লগ্নি এল বাংলায়। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানা সম্প্রসারণ। লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটে শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানে শুভ সূচনা করেন লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টনি। প্রদীপ প্রজ্বলন উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে, নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিচয় শ্রমিকরা আর বাইরে যাবেন না।
বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমই স্বার্থে শ্রমিকের সংখ্যাও যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার কাজ করে চলেছে। ৫০ বছর ধরে দল শাসন করেছে। বাম তৃণমূল সরকার ছিল। শুভেন্দুর নেতৃত্বে আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গড়ে উঠুক। এবার বন্ধ কারখানা দরজা খুলতে চাবি হাতে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী। এই বক্তব্যের প্রসঙ্গ টেনে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টি বলেন, বর্তমানে বাংলায় ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। বহু ব্যবসায়ীরা এখন বাংলায় আসতে চাইছেন। আমার ৩ প্রজন্মের স্বপ্ন পূরণ হল আজ বিজেপি সরকারের হাত ধরে। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে ১০০% আশাবাদী। লাক্স কোজির কারখানা সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেননি, আইন শৃঙ্খলা থেকে বেকারত্ব সমস্যা, শিক্ষা থেকে স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন আসবে। বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয় যখন রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক হয়। বাম আমলে ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। তৃণমূল জমানায় তা বেড়ে ৮ লক্ষ কোটি টাকা হয়েছে ঋণ। বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১,০০০ কোটি টাকার রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯,০০০ কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তারাও ফেরার আশায় করছে। ভরসা বেড়েছে মানুষের। এদিন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই ডবল ইঞ্জিন জমানায় রাজ্যে ত্রিশক্তি কর্মসংস্থানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত সরকারি স্বাস্থ্য বীমা, ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার। স্বাস্থ্য সাথীর বদলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার। ৬.৫ কোটি রাজ্যবাসীকে সেই কার্ড দেওয়া হবে। সেই লক্ষ্যেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কি থাকছে সেই ফর্মে? কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে ফর্ম? সবাই কি পাচ্ছেন? যারা পাবেন না তাদের কি করতে হবে? আয়ুষ্মান ভারতের জন্য যারা যোগ্য তাদের বাড়িতে পৌঁছেছে ফর্ম। এবার পরিবারের সদস্যদের নামে ফর্ম যাচ্ছে। আগে থেকেই কিছু তথ্য পূরণ থাকছে। অনেকটা এসআইআরের এনোমারেশন ফর্মের মতন। কিছু জায়গা ফাঁকা থাকছে, সেই তথ্য পূরণ করে জমা দিতে হবে। আশাকর্মীদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে, অথবা এলাকার বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা হলে সুরাহা মিলতে পারে। কি থাকছে ফর্মে? আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখের এই তথ্য আগে থেকেই পূরণ থাকছে। ঠিকানা লেখা না থাকলে তা পূরণ করতে হবে। পরিবারের মোট সদস্য সংখ্যা, প্যান নম্বর দিতে হবে। ভোটার কার্ডের তথ্য, বার্ষিক আই কোড দিতে হয় কিনা সেই তথ্যগুলিও দিতে হবে। ফর্মে ৩টি রেশন কার্ডের অপশন থাকছে, অন্তর্দয়, অন্য যোজনা, বিশেষ অগ্রাধিকার পরিবার। অগ্রাধিকার পরিবার জানা যাচ্ছে যাদের এই রেশন কার্ড রয়েছে তাদের কাছেই ফর্ম যাচ্ছে, তবে রাজ্যের ৭০ ঊর্ধ্ব নাগরিকরা সকলেই এই কার্ডে আবেদন করতে পারবেন। তারা যোগ্য আবেদনকারী। এক্ষেত্রে আবেদনকারী অর্থনৈতিক অবস্থা দেখা হবে না বলেই জানা গিয়েছে। যারা এই ফর্ম পাবেন না তাদের কি হবে? সবার প্রথমে পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে তাদের কি হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরে জানিয়েছেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকার বীমা পাবেন। তবে কিভাবে সেই আবেদন করতে হবে, তার শর্ত আছে কিনা, থাকলে কি, কবে থেকে আবেদন শুরু, এসব জানা যায়নি। সরকারি সূত্রের খবর, দ্রুত সবিস্তারে সবকিছু জানানো হবে। অন্নপূর্ণা যোজনার ২টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। ১ জুলাই থেকে দ্বিতীয় দফা টাকা পাঠানো শুরু হয়েছে। তবে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই প্রকল্পে টাকা পাননি। এই পরিস্থিতিতে কারো কারো প্রশ্ন, বাড়িতে ৩টের বেশি ঘর থাকার জন্যই কি ৩,০০০ টাকা করে পাওয়া গেল না? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট। এ সরকারি প্রকল্পে আবেদনের সময় আবেদনকারীর বেশ কিছু পারিবারিক তথ্য জানতে চাওয়া হয়েছে। যেমন বাড়িতে ৩টের বেশি পাকা ঘর রয়েছে কিনা, পারিবারিক জমির মালিকানা আছে কিনা, যদি থাকে তাহলে জমির পরিমাণ কত ইত্যাদি। তবে নয়া আপডেট অনুযায়ী আবেদনকারীর বাড়িতে ৩টের বেশি ঘর অথবা জমি থাকলেও অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পাবেন। এতদিন এই নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে বলে খবর। এদিকে শুক্রবার অন্নপূর্ণা যোজনা নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সরকারি প্রকল্পে ভূ-সুবিধাভোগীদের চিহ্নিতকরণের জন্যই যাচাই প্রক্রিয়া চলছে। ভালোভাবে সব নথি পরীক্ষা করা হচ্ছে।
এতে যারা ভুয়ো বলে প্রমাণিত হবেন